শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের কাছ থেকে বড় সুখবর পেল ডক্টর ইউনূসের সরকার। মসনদে বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক সহ কমপক্ষে 47টি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে প্রিয় দর্শক, এইমাত্র ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বড় সুখবর পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি সুখবর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই ভিডিওতে দেখতে পারবেন। তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ভারত ও বাংলাদেশ জুড়ে। হঠাৎ করে কি সুখবর দিয়েছেন এই ভিডিওতে রয়েছে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন সুইজারল্যান্ডে গিয়ে। সুইজারল্যান্ডে তিনি 47টি বৈঠক করেছেন মাত্র 2 দিনের সফরে। এই বৈঠকে বাংলাদেশের জন্য কি অর্জন করেছে ডক্টর ইউনূস তা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক। মসনদে বসেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্ব তৈরিতে উঠে পড়ে লেগেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা শপথের পরেই বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চুক্তিটি করে বসলেন ট্রাম্প। নানান মহল বলছে বন্ধু মোদিকে ভুলে এবার বাংলাদেশকে কাছে টানতে চান ট্রাম্প। হাতে রাখতে চান বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে কোন চুক্তির জোরে আসছে এমন সব প্রশ্ন, কি বা আছে সেই বড় চুক্তিতে? এবার তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। সেই চুক্তির আওতায় বাংলাদেশের কাছে প্রতি বছর 50 লক্ষ টন এলএনজি বিক্রি করবে যুক্তরাষ্ট্র। 24 জানুয়ারি এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আর্জেন্ট এলএনজি কোম্পানিটির লুজিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে। বাংলাদেশের সঙ্গে এই চুক্তি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। যদি লুজিয়ানায় পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আর্জেন্ট এই চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। এই চুক্তিতে 2026 জানুয়ারি থেকে এলএনজি সরবরাহ শুরু করার কথা রয়েছে। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন। এদিকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী একটি সমাধান খুঁজছে। এদিকে তরলকৃত গ্যাসের দিকে ঝুঁকছে বাংলাদেশ সরকার। তবে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে বাংলাদেশ। তবে এবার লুজিয়ানার পোর্ট ফোরশনে আর্জেন্ট এলজিডির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে কার্গো বিক্রি শুরু করতে পারবে। দেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে। তিনি বলেছেন, চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পে গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট। এবার বিস্তারিত। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর হঠাৎ বড় সুখবর পেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। বাংলাদেশের দীর্ঘদিনের গ্যাস সংকটের এবার নিরসন করে দিচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। আর্জেন্ট এলএনজি এই তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্ধমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। তবে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে ঢাকা। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম বড় মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি। তাদের মতে এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলিত করে। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে।
আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে 25 মিলিয়ন মেট্রিক টন পার এনুম অবকাঠামো তৈরি করছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প, কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র, কিন্তু তারা 2028 সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায়। লুজিয়ানার পোর্ট ফরচনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রো বাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে। সুইজারল্যান্ডে 4 দিনের সফর শেষে শনিবার দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা WEF চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ এক তথ্য বিবরণীতে জানান, অধ্যাপক ইউনূস WEF শীর্ষ সম্মেলনের সময় মোট 47টি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি 4 জন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 জন প্রধান বা শীর্ষ নির্বাহী, 10 জন CEO বা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব, 9টি আয়োজিত অনুষ্ঠান, 8টি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও 2টি অনুষ্ঠানে যোগ দেন। 21 জানুয়ারি দাভোসে পৌঁছানোর পর থেকে অধ্যাপক ইউনূস বার্ষিক সভায় বিশ্ব নেতাদের সঙ্গে তার বিস্তৃত ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটান। 21 জানুয়ারি তার সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেন। অধ্যাপক ইউনূস পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তা, মিউনিখ সুরক্ষা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজ জেন, থাই প্রধানমন্ত্রী পাউং টার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্যান্ডি এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গেও সাক্ষাৎ করেন। অধ্যাপক ইউনূস তৃতীয় দিনে 14টি নির্ধারিত অনুষ্ঠান এবং অনেক পার্শ্ব কর্মসূচিতে যোগ দেন। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসার পর থেকেই বাংলাদেশ একের পর এক সুখবর পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর অনেকেই বলেছিলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে, ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করবে। এটার উল্টো দেখা যাচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গভীর সম্পর্ক করতে চাচ্ছে এবার ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে, অতীতে কোনো প্রধানমন্ত্রীকে বাংলাদেশের এরকম যে কোনো প্রধানমন্ত্রী ছিলেন তাদেরকে এরকম প্রস্তাব দেয়নি ডোনাল্ড ট্রাম্প। এমনকি অন্যান্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনেকটা দ্বন্দ্ব ছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যখন ডক্টর ইউনূস বৈঠক করেছে, তখন থেকে অনেকেই বলছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক হবে না। এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ভালো বন্ধুত্ব আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সুইজারল্যান্ডে গিয়ে তিনি একদিনে 47টি বৈঠক করেছেন, সেটিও নতুন ইতিহাস সৃষ্টি করলেন তিনি। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কর্মকাণ্ড কি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।